হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়ে গেছে এবং আগামীকাল থেকে আমরা মার্কশিটও হাতে পাবো। বাট আমরা মোটামুটি জেনে নিয়েছি উচ্চ মাধ্যমিকে আমাদের নাম্বার কত এলো। 2024 সালে আমরা দেখেছি উচ্চ মাধ্যমিকে পাসিং পার্সেন্টেজ বেড়েছে, অর্থাৎ 90% হলেও আমরা যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম এবং যেটা নিয়ে আমরা বারে বারে জানাচ্ছিলাম যে অ্যাভারেজ মার্কস যাতে না আসে, স্টুডেন্টসের নম্বর যাতে ভালোবাসে, কারণ যেহেতু ন্যাশনাল লেভেল বা স্টেট লেভেলে কম্পিটিশন হবে, ওপেন টু অল কম্পিটিশন হবে, তাই সেখানে নাম্বারটা খুব প্রয়োজন। কিন্তু নাম্বার কীরকম এলো অ্যাকচুয়ালি আজকে এই যে রেজাল্ট দেওয়া হলো, সেই সময় আজকে যিনি আজকে সভাপতি রয়েছেন তিনি জানাচ্ছেন প্রকৃত মেধা বাছার জন্য তারা কিন্তু আজকে সব মানের প্রশ্ন রেখেছিল এবং সেই জন্যই সব যে প্রশ্ন সোজা রাখা হয়নি। সংসদের লক্ষ্য ছিল পাস প্রচুর করুক, কিন্তু প্রচুর নম্বর পাওয়া পড়ুয়া যাতে অস্বাভাবিকভাবে না বাড়ে, এটা সংসদ সভাপতি খোদ জানিয়েছিলেন গতকাল। এবং এখানেই গিয়ে আজকে দাঁড়িয়ে কিন্তু যে মেন কম্পিটিশান, যে মেন কলেজ কাট অফ, সেখানেই চলে আসছে প্রচুর প্রশ্ন। অসম কাট অফ তৈরি হতে চলেছে, অসম কম্পিটিশান তৈরি হতে চলেছে 2024 সালে। কেমন আমি বলি, প্রথমত জানাই আইসিএসসির যে রেজাল্ট মানে আইএসসির যে রেজাল্ট চলে এসছে, সেখানে আমরা দেখছি খুব ভালো রেজাল্ট এসছে। মানে 90%-এর কম পেয়েছে এরকম স্টুডেন্টস প্রায় হাতে গোনা। 90%-এর বেশি পাওয়া প্রাপ্ত স্টুডেন্টসই আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর রয়েছে। সিবিএসসি রেজাল্ট এখনও আসেনি এবং সিবিএসসি রেজাল্ট যথেষ্ট ভালো হয়ে থাকে। 20 তারিখের পর রেজাল্ট আসবে, তখন আমরা জানতে পারবো সিবিএসসি কীরকম পার্সেন্টেজ এলো। ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট গতকাল চলে এসছে। আমি একটু প্রথমত সার্বিকভাবে বলছি ওয়েস্ট বেঙ্গলে কীরকম এলো। পাশের হাতও 90%। আপনার যারা হচ্ছে 90%-এর বেশি মার্কস পেয়েছে তাদের শতাংশ হচ্ছে টোটাল 1.23% মাত্র। 80%-এর বেশি নাম্বার পেয়েছে বা 80% মার্কস পেয়েছে 8.47% অফ স্টুডেন্টস মাত্র। অন্যদিকে 70%-এর বেশি যারা পেয়েছে তাদের 22.38% অফ স্টুডেন্টস মাত্র রয়েছে, যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছে। 70% বেশি নাম্বার পেয়েছে। আচ্ছা, এবার হচ্ছে 60%। এখানে যেটা নাম্বার মাত্র 40.92% স্টুডেন্টস, মানে 41% যায়নি, 60% মার্কস যারা পেয়েছে। আর অন্যদিকে ফার্স্ট ডিভিশন পায়নি, তার অংশটা সব থেকে বেশি 59.08। এবার হচ্ছে একটা স্টুডেন্টস ধরুন ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চায় এবং আমরা জানি নিশ্চয়ই, যেটা সংসদ সভাপতিও বললো যে এই বছর কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে যাতে মেধাটা বাছা যায়। ফিজিক্স, অ্যাকাউন্টেন্সি, হিস্ট্রি এরকম অনেক পরীক্ষা ছিল যেখানে কিন্তু কোয়েশ্চেন পেপারটা টাফ এসছে। তাহলে এই সমস্ত জায়গাতে নাম্বারও টাফ এসছে, নাম্বারও সেরকম ওঠেনি। তাহলে একটা স্টুডেন্ট যে 50% মার্কস পেয়েছে এবং সে চাইছে টপ অফ দ্য একটা কলেজে ভর্তি হওয়ার প্ল্যানিং করছিল, তাহলে তার তো প্ল্যানিংই থেকে যাবে। এর কারণ হচ্ছে টপ কলেজে যখনই আজকে ধরুন বেস্ট কলেজগুলো রয়েছে, সেখানে তো ফার্স্ট যে মেরিট লিস্ট আসবে সেটা ধরুন কী আসে, 90% কাছাকাছি মেরিট লিস্ট চলে আসে। যদিও 8, 10টা, 12টা, 15টা করেও মেরিট লিস্ট বেরোয় কলেজের সিট সংখ্যা পূরণ করার জন্য কিছু কিছু সাবজেক্টে। তো এবার ধরুন আজকে সেখানে ধরুন একদম যে আমরা যদি এই এত বছরের যে এক্সপিরিয়েন্সে আমরা যা দেখছি, বিশেষ করে কাট অফ যেরকম আসে, ধরুন ভালো কলেজগুলোতে কিন্তু খুব বাজে না হলেও 70%, 75% অবধি ম্যাক্সিমাম কাট অফ যেতে পারে, অর্থাৎ তার ভেতরেই সবাই থাকে। অর্থাৎ যেখানে কিন্তু আজকে ধরতে গেলে 80, 90, 70 এই স্টুডেন্টসগুলো সব থেকে আগে ভর্তি হয়ে যায়। 60%-এর সেখানে পাওয়াটা অনেকটা চিন্তায় থাকে টপ কলেজগুলোতে। এবার হচ্ছে আমার যেহেতু পার্সেন্টেজ কম এসছে এখানে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসদের, অন্যদিকে আজকে আইএসসি পার্সেন্টেজ ভালো এসছে, সিবিএসসিরও আশা করি ভালো হতে চলেছে। তাহলে এখানে যখন কম্পিটিশন হবে সবাই তো সমান কম্পিটিশন হবে। এখানে তো আলাদা করে এরকম হবে না যে আইএসসি স্টুডেন্টসের জন্য 5 মার্কস কম, সিবিএসসির জন্য 5 মার্কস কম আর ওয়েস্ট বেঙ্গলদের জন্য 5 মার্কস বেশি, এরকমভাবে কিন্তু কিছু হয় না, যেহেতু এখানে সবাই সমানভাবে সবাইকে অ্যাডমিশন নেওয়ানো হয়। তাহলে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যারা আজকে পার্সেন্টেজ কম পেলো এবং যারা আজকে কম নাম্বার পেলো, তারা তাদের শখের বা তারা তাদের যে কলেজে প্ল্যান করছিল সেই কলেজে ভর্তি হওয়াটা খানিকটা কিন্তু আশ্চর্য হবে এবং সেটা খানিকটা নাগালের বাইরে যাবে। কেন? পার্সেন্টেজ অফ মার্কসের জন্য। এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে কলেজটা কি বলছে, কলেজদের বক্তব্য শেয়ার করছি আমি। কলেজরা যেটা জানাচ্ছে, যেমন আমি শেয়ার করছি আজকে আমাদের শিউলি সরকার যিনি রয়েছেন কলেজের অধ্যক্ষা, লেডি ব্রহ্মণ কলেজের অধ্যক্ষা, তিনি জানাচ্ছেন যে কলেজ স্তরে অবিলম্বে প্রবেশিকা পরীক্ষা ফিরিয়ে আনা দরকার, না হলে অসম লড়াইয়ে এই ছাত্রছাত্রীরা পেরে উঠবে না। অর্থাৎ আজকে যেহেতু পার্সেন্টেজ অফ মার্কসের একটা বিশাল বিস্তর ফারাক রয়েছে, দেখুন কলেজে মাত্র 1%, 0.05%-এর জন্য কিন্তু কলেজে কাট অফ নেবে। তো সেখানে গিয়ে আজকে যে সমস্ত স্টুডেন্টসরা 60% মার্কস পেল না, তাদের ধরুন আজকে যেহেতু পার্সেন্টেজটা কম, তারা অ্যাপ্লাই তো সবাই করতে পারবে। এবং 2024 সালে যেহেতু সেন্ট্রালাইজড অ্যাডমিশন হচ্ছে, এখন অবধি যে আপডেট, তার আপডেটটাও শেয়ার করেছি। তাহলে এখানে দাঁড়িয়ে সেন্ট্রালাইজড অ্যাডমিশন মানে ওভারঅল মেরিট তৈরি হবে। তাহলে সেখানে গিয়ে দাঁড়িয়ে কিন্তু এই যে 60%-এ কম পাওয়া স্টুডেন্টসগুলো
অনার্স পাওয়াটা কিন্তু কার্যকর, তাদের পক্ষে অনেকটা চিন্তা হবে। এবং আমি জানিয়ে দিই, যারা এই 80-90% স্টুডেন্টস রয়েছে এদের মধ্যে অনেকে আজকে জয়েন্ট দিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাচ্ছে, অনেকে নিটে চলে যাবে, অনেকে বিদেশে চলে যাচ্ছে, এবং তার পরবর্তী স্টুডেন্টসগুলো থাকে যারা বিশেষ করে কলেজ ভর্তির জন্য থাকে। যেমন কিছু ইউনিভার্সিটি এনইপি আসার পর 4 বছর গ্র্যাজুয়েশনে শুধুমাত্র অনার্স পড়ায়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, সিধু-কানু বিশ্ব ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি আছে। আবার বিদ্যাসাগর, বর্ধমান, কলকাতার মতন এরকম অনেক ইউনিভার্সিটি আছে যারা কিন্তু 3 বছরের পাস কোর্সও পড়ায়, মাল্টিডিসিপ্লিনারি, 4 বছরের অনার্স কোর্সও পড়ায়। সেই 4 বছরের অনার্স কোর্সে গিয়ে যেহেতু সিট সংখ্যার একটা কম থাকে, তারপরে সেখানে লড়াইটা কিন্তু এই বছর হতে চলেছে অসম। তাই প্রবেশিকা পরীক্ষাটা খুব দরকার। বাট প্রবেশিকা পরীক্ষা আদৌ হবে কি হবে না, কিছু ইউনিভার্সিটি কলেজ বাদ দিয়ে পুরোটা রাজ্য সরকারের ডিসিশন। কী মনে হয় কমেন্ট সেকশন অতি অবশ্যই জানাবেন। এবং আমরা বারংবার বলছি, ইভেন আমাদের সেমিস্টার চালু হচ্ছে, মেবি তাতে মার্কসটা মনে হয় আমরা কভার করতে পারবো। বাট 25 সালেও যারা উচ্চ মাধ্যমিক দেবে, নাম্বার পাস করাটা তো একটা বড়, নিশ্চয়ই পাস করাটা পাসিং পার্সেন্টেজটা আসা এটা একটা ভালো জিনিস। বাট উচ্চ মাধ্যমিক মতন এরকম পরীক্ষা যেখানে আজকে স্টুডেন্টসরা স্টেট বা ন্যাশনাল লেভেলে গিয়ে কম্পিট করতে যায়, সেখানে অ্যাভারেজ মার্কস আসাটা কিন্তু, এবং অন্যান্য বোর্ডেতে এত মার্কস আসা, আমাদের বোর্ডের পক্ষে মনে হয় সেটা অনেকটাই চেপে দেওয়া হলো। কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। কলেজ ভর্তির পর আপডেট আসবে, তার জন্য লাগাতার আপডেট আসবে। আজই থেকে সঙ্গে থাকুন, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।